বাট এসব করার কি দরকার ছিল? আই মিন, দেখো মায়ের মেন্টাল হেলথ ভালো নেই, মা এখন আরো ভায়োলেন্ট হয়ে গেছে, আর মাকে এখন হসপিটালেই রাখতে হবে, ওনাকে কোনোভাবে বাড়িতে আনা যাবে না। এনিওয়ে, তুমি যখন ভালোবেসে বানিয়ে এটা নিজে নিয়ে এসছো, আমি মায়ের কাছে পাঠানোর ব্যবস্থা করছি। দেখো রিঙ্কি, এখনো সময় আছে, তুমি ভেবে নাও তুমি কেন এত রিস্ক নিতে চাইছো, কেন আমার সাথে নিজেকে জড়াতে চাইছো। এখনো সময় আছে। তুমি যদি পিছোতে চাও তাহলে তুমি পিছোতে পারো, আমি সত্যি কিছু মনে করব না। আমাকে দেখে হয়তো খুব একটা সাহসী মনে হয় না, তবে স্যার আমি খুব একটা ভীতুও নই। ও পারবে স্যার। কি জানেন তো, প্রত্যেকটা মেয়ের মধ্যে না একটা শক্তি থাকে, আর সেই শক্তি দিয়ে তারা সবটা করে নিতে পারে। তাই আমার বিশ্বাস রিঙ্কিও পারবে। বলো, তুমি এখানে এসছো, কিছু কাজ ছিল? হ্যাঁ, আসলে আমাদের বাড়িতে একটা বাজে ঘটনা ঘটে গেছে, সেটাই আপনাকে জানাবো বলে এলাম। কি হয়েছে বলো? আমাকে জোর করে বিয়ে করে দিয়েছিলি, জোর করে কারুর মতের বিরুদ্ধে যদি তাকে বিয়ে করা হয় তাহলে সেটা আইনত অপরাধ, সেটা কি বলে দিতে হয় নাকি? জোর করে বিয়ে হয়নি ম্যাডাম, আপনি হয়তো জানেন না, বিয়েটা স্বইচ্ছাতেই হয়েছে। মানে ওদের দুজনের না আগে থেকে সম্পর্ক ছিল, তুতুল সেটা বাড়িতে বলতে ভয় পাচ্ছে। তোমার নামে আমরা কেস করেছি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে অকাট্য যুক্তিগুলো দিচ্ছ জাজ সাহেবের সামনে গিয়ে দিও। কি বলছো তোমরা? মানে এটা তো রীতিমতো ক্রিমিনাল অফেন্স। হ্যাঁ, আই এম সরি, তোমরা ফোন করেছিলে সেদিন, আমি কাজে খুব ব্যস্ত ছিলাম বলে কল ব্যাক করতে পারিনি। বাট বাবুকে কোনোভাবে ছাড়া যাবে না, ও যা করেছে। শোনো, ল অ্যান্ড অর্ডার আছে, বিশ্বাস রাখো। তোমরা একটা কাজ করো, তোমরা কাল কোর্টে যাও, ঠিক আছে? আমি বাবুর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার চেষ্টা করছি। শোনো, এই লড়াই আমাদের জিততেই হবে, বাবুর মতো ছেলেদের কিছুতেই ছাড়া যাবে না। ওরা কিভাবে, ওরা যা খুশি মেয়েদের সাথে করতে পারে, মেয়েরা দুর্বল। ওদের বুঝিয়ে দিতে হবে যে মেয়েরা চাইলে কি কি করতে পারে। একদম মেজদা ভাইয়ের মতো। তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।